আজকে আপনাদের ইলাস্ট্রেশন সম্পর্কে ধারণা দিব। তা আমি প্রথমে আমার কম্পিউটার থেকে আমি এখান থেকে একটা মাছ নিব। এই মাছটাকে ইলাস্ট্রেশন করব আর কি। এই মাছটাকে ইলাস্ট্রেশন করার জন্য আমি বড় করলাম। এরপরে উইন্ডোজ, এখানে দেখেন একটা ইমেজ ট্রেস নামে ক্রপ ইমেজ অথবা ইমেজ ট্রেস এমবেড, মানে এটা দিলে দাগটা উঠে যাবে। আবার আনএমবেড দিলে তো ওখানে চলে আসার কথা, আবার নিয়ে আসতে বলে আমার ওটা নিয়ে আসবো না। তো এখন এখান থেকে ইমেজ ট্রেস করা যায়, তো আমি উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে যাব। উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস, এখন এখানে আর ইমেজ ট্রেস এটার সঠিক হচ্ছে না, এখন এই ভাষা ছাড়া করা যাবে না, তাহলে আমি আবার একটা নিয়ে আসি। নিয়ে আসে এটা থাকা এই যে ইমবেড না করেই আমি উইন্ডোজের ইমেজ ট্রেসে যাব। এখান থেকে এই ইমেজ হোয়াইট রেখে প্রিভিউ দিব, দিলে এখান থেকে দেখেন কালো অংশ সব চলে যাবে। তা আমি এইভাবে না দিয়ে আমি ট্রেস দিয়ে দিব। এখন ইনভেন্ট করলে আমার এইটা একটা মাছের শেপ হলো। এখানে আন্ডুর পরে এইটাকে আমি নাই করে দিলে এটা একটা মাছের কঙ্কাল তৈরি হলো। এটাকে আমি গ্রুপ করলাম এবং এখানে নিয়ে গেলাম, আমি একটা মাছের কঙ্কাল তৈরি করতে পারলাম। এটাই ইলাস্ট্রেশন। এবং আমি এখান থেকে ইচ্ছা মতো মাছ এখন তৈরি করতে পারবো। আমি এইটাকে কালার পাল্টে দিলাম এবং এটাকে যদি মেক ক্লিপিং মার্কস করলে আবার পিছনেরটা দেখা যায়, কিন্তু সেটা না করে আমি এটাকে পিছনে পাঠালাম। পিছনে পাঠানোর পরে আমি যদি এইটাকে একটু অ্যালাইন করে নিই, তার মানে আমার এদিকে একটু বেশি আছে, আমি বেশিটা একটু কমাই দিলাম, এটাকেও কমাই দিলাম, এটাকেও কমাই দিলাম। দেওয়ার পরে আমি দুটাকে সিলেক্ট করে আমি আগে ইয়ে করে অ্যালাইন করে নিই, নিয়ে পাথ ফাইন্ডারের ব্যবহার করে আমি ডিভাইড ক্লিক করে দেই। এটাকে আমি আবার রাইট ক্লিক করে আনগ্রুপ এবং কালো অংশটা সিলেক্ট করে, এখন আমি একবারে সিলেক্ট করতে গেলে কালো অংশটা এটা দিয়ে সিলেক্ট করা যেত। এখন এইটাকে একটা ইলাস্ট্রেশন হয়ে গেল। এখন আমার এটাকে গ্রুপ করতে হবে। গ্রুপ না করলে যেহেতু ভিতরের অংশটা এর সঙ্গে সংযুক্ত নাই, তাহলে আলাদা হয়ে যাবে। তো এটা একটা এখন আমি যেখানে রাখবো সেখানে কালার অনুযায়ী মাছ দেখা যাবে। আমি যদি এইখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড নেই এবং এইটার কালার চেঞ্জ করে দিলাম কালো, এবং পরেরটাকে আমি ব্যাকে পাঠাইলাম, আর এইটাকে যদি আমি কালার চেঞ্জ করে দিতে পারি, বিভিন্ন কালার করে দিতে পারি। আমি যদি এটাকে এত বড় না রেখে সমান নিয়ে আসতে চাই, সেটাও হবে, সেটাও করা যাবে। এবং সর্বোপরি আমি আগে এটাকে উপর নিচে নিয়ে যাই আর এটাকে সমান, এটাকে ওর সমান করি। আর যেহেতু আমার দুইটা সমান হয়ে গেল, এটাকে আমি ওই আর্টবোর্ডের সঙ্গে মিল করব। আর্টবোর্ডের সমান করে নিলাম এবং এটাকে আমি যদি আর্টবোর্ডের সেন্টারে নিয়ে আসি, তাহলে কিন্তু আসবে না। তখন এটাকে আমাকে গ্রুপ করে নিতে হবে, নিয়ে এখন কিন্তু সেন্টারে করলে সেন্টারে আসবে।
এভাবে আমি ইলাস্ট্রেশন করতে পারি। তা আমার যেহেতু আবার সেই সাদা হয়ে গেল, আমি উল্টাভাবে করতে পারি। উল্টাভাবে করতে পারি আমি, সেটা হচ্ছে আমার এখানে দুইটা ছিল, আমি এইটাকে আরো বড় করলাম এবং যদি ওটা বড় নাই করি, আমি এইটাকে যদি সাদা বানাই, এখন এইটাকে সাদা বানাই আর ওইটাকে কালো বানাই, তা কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাকে এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এই সাদা অংশটাকে এখন কালো বানাতে হবে। সাদা অংশটাকে যদি কালো বানাই, সাদা অংশ কালো বানানোর আগে আমার এই কালো অংশটাকে আমার এইটাকে আগে কালার চেঞ্জ করতে হবে। এইখানে যে কালোটা আছে, এটা কিন্তু এখন একটা মানে সাদা, তাহলে এই সাদাটাকে আমাকে এখন কালো বানাতে হবে। সাদাটাকে কালো বানাতে হবে। কালো বানাই এইটা যদি আমি এখন সাদার পরে দিই, তাহলে আমার মাছটা কিন্তু সাদা হয়ে যাবে। এইটা এখন আমি উপর নিচে কালো বানাতে গেলে আমার সেক্ষেত্রে আবার এইখানে আর একটা রেক্টেঙ্গুলার দিয়ে গেলে আমার এটা এখন আমার মাছটা হলো সাদা। তো এইভাবে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্নভাবে কালার চেঞ্জ করতে পারবো। তো এইভাবে ইলাস্ট্রেশন, আমি এখন মাছের ইলাস্ট্রেশন করলাম। আমি যদি অন্য টি শার্টের একটা ইলাস্ট্রেশন আপনাদেরকে দেখাবো। আমার এখানে একটা টি শার্ট আছে, আমি টি শার্টটাকে ইলাস্ট্রেশন করে কিভাবে টি শার্টটাকে বের করা যায় সেটা দেখাবো। তো আমি উইন্ডোতে গেলাম, যে আমি যদি এখন এটাকে, যেহেতু আমার ইলাস্ট্রেশন হয়ে গেল, আমি এটাকে এমবেড করব। এমবেড করার পরে এটাকে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে আমি এই ব্ল্যাক সিলেক্ট করব। ব্ল্যাক সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিব। তাহলে আমার এখানে কিন্তু আমার টি শার্ট, সরি টি শার্টটা কই গেল, টি শার্ট তো কিন্তু এখন সাদা অংশই, তার মানে কি আমার এই বাইরের ফ্রেম। তো এটাকে বাইরের ফ্রেম, এটা রিডু রিডু করে আমি এটা নিয়ে আসলাম, টি শার্ট বের করে নিয়ে আসলাম এবং এই টি শার্টের এবং আমি ইচ্ছা মতো এখন কালার দিতে পারবো। তো এখানে একটু থেকে গেছে, আমি যদি এটাকে কালো দিতে পারি, সাদা দিতে পারি, তাহলে এটা একটা ভাবে আসলো। আমি এখন আমার সেই অরিজিনাল টি শার্ট ফেরত পেতে চাই, সেটা কিন্তু এইটা অরিজিনাল টি শার্ট নাই। তাহলে সেক্ষেত্রে আমি আবারও এটা নিয়ে আসবো এবং অরিজিনাল টি শার্ট, কারণ এইখানে টি শার্টের কলারটা নাই হয়ে গেছে। এই টি শার্টের কলার না থাক, সব কিছু ঠিক থাকার জন্য আমি এখান থেকে ইমেজ ট্রেস দিব। এখান থেকে ইমেজ ট্রেস দিয়ে হাই কোয়ালিটি ইমেজ ট্রেস দিব এবং ইমেজ ট্রেস সেইখানে জানেন যে আপনারা গ্রাফিক্সের কাজ, তাহলে এটা গ্রাফিক্স কার্ড থাকলে ভালো হবে, আর গ্রাফিক্স কার্ড না থাকলে দেরি হবে, স্লো কাজ করবে। এরপরে এক্সপান্ড, এক্সপান্ড করার পরে আমি এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমার এটাকে একটু আর্টবোর্ডের বাইরে নিতে হবে। আর্টবোর্ডের বাইরে নিয়ে আমার এখন হচ্ছে কালো সিলেক্ট করে ডিলিট করে দিলেই
এখন আর সিলেক্ট করা যাবে না, কারণ এখন পাশাপাশি কালার চলে আসছে। এখন এইটাকে আমাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করলে দেখেন আমি অরিজিনাল টি শার্টটা পেয়ে গেলাম। এখন এই অরিজিনাল টি শার্ট দেখেন আমার সাদার পরেও এই টি শার্ট দেখা যাচ্ছে, এবং সাদার পরে সাইড দিয়ে যেহেতু একটু সমস্যা বোঝা যাচ্ছে, তাহলে আমি এইটাকে তলে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, যাতে আমার এই অবস্থাটা আর বোঝা না যায়। আমি এটা একটা কালার দিয়ে দিলাম, এবং এটাকে অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম, তাহলে আমার টি শার্টটা উপরে চলে আসলো। এবং এই টি শার্টে আমি এখন যে ইলাস্ট্রেশন করে আগে রাখছিলাম, ইলাস্ট্রেশন করে আমি এই রাখছি, দেখি ইলাস্ট্রেশন করে আমি এখানে একটা মাছ রেখেছিলাম, সেই মাছটা আমি এখন নিয়ে আসতে চাই। এই মাছটাকে এনে আমি এখন এখানে দিব। এটাও একটা ইলাস্ট্রেশন করা এই মাছ। এটা আমি সাইজ ছোট বড় করে এইভাবে টি শার্ট ডিজাইন করতে পারবো আমরা। আর সব থেকে ভালো উপায় হলো এইটাকে ইমেজ আকারে রেখে, অথবা এটা নিয়ে তখন মোকআপে যে এটা করা, কারণ মোকআপ আমরা জানি যে কোনো কিছুকে সুন্দরভাবে উপস্থাপন করাটাই হচ্ছে মোকআপ। তা আমরা সাধারণত মোকআপে দিব। আমি এইভাবে সরাসরিও ডিজাইন করতে পারি, আবার মোকআপ দিয়েও ডিজাইন করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে সাথে